গণ অভ্যুত্থান। 2024-এর এই অভ্যুত্থানে প্রায় 1,500-এরও বেশি মানুষের মৃত্যুর দায় পুলিশের ঘাড়ে, আহতর সংখ্যা 50,000-এরও বেশি। এই অভ্যুত্থানে কি ছাত্র জনতার ওপর গুলি চালানোর কথা ছিল পুলিশের? নিশ্চয়ই না। তবে কেন গুলি চালালো পুলিশ? পুলিশ গঠনের চিন্তার শুরুটা 1857 সালের সিপাহী বিপ্লব থেকে শুরু করে 1859 সালে নীর আন্দোলনকে কেন্দ্র করেই এই চিন্তার পূর্ণতা দেয়। ব্রিটিশদের ক্ষমতা ও ব্যবসা পাকাপোক্ত করতে দরকার ছিল এক পেটোয়া বাহিনীর। দমন করতে হবে আন্দোলন, তাই 1861 সালে ভারতীয় উপমহাদেশে গঠন করা হয় পুলিশ বাহিনী। সে সময় ব্রিটিশ বিরোধী আন্দোলন দমন করতেই তাদের ব্যবহার করা হতো। ওই সিপাহী বিদ্রোহ দমন করার পরে তারা বুঝতে পারলেন যে ব্রিটিশ ঔপনিবেশিক শাসক, যে আমরা এই উপমহাদেশে যদি টিকে থাকতে হয় আমাদের কিছু লাঠিয়াল বাহিনী লাগবে, আর আমাদের এমন কিছু আইন লাগবে যেগুলোর মধ্য দিয়ে আমরা টিকে থাকতে পারি। অনেক গবেষক বলেছেন যে এই পেনাল কোড এবং পুলিশ অ্যাক্টের মধ্য দিয়ে তারা তাদের কলোনিয়াল রেজিম, তাদের যে ঔপনিবেশিক শাসন, সেটা টিকিয়ে রাখার জন্য এটা তারা করেছিলেন। জনগণের সাথে সম্পৃক্ততার কথা বলি, এখানে মানবিকতার কথা বলি, মূল্যবোধের কথা বলি, নৈতিকতার কথা বলি, ওইগুলো কিন্তু ওই পুলিশ অ্যাক্টে নাই। তো তখন ওই একটা এবং পুলিশকে অর্গানাইজ করা হয়েছিল এইভাবেই যে ব্রিটিশ রাজ ওদের স্বার্থ যাতে এই অঞ্চলে রক্ষা করা যায়। কিভাবে ব্রিটিশ সাম্রাজ্য পাকাপোক্ত করতে তাদের ব্যবহার করা হতো? সংবিধানের দোহাই দিয়ে পুরনো কলোনিয়াল ব্যবস্থাটা তারা কন্টিনিউ করে, ঠিক আছে? সেই কন্টিনিউটি, সে ধারাবাহিকতার সবচেয়ে গুরুত্বপূর্ণ এলাকা হচ্ছে পুলিশি ব্যবস্থা। ফলে আপনি বাংলাদেশের যে পুলিশকে দেখেন বা দেখছেন, এটা আসলে একটা কলোনিয়াল পুলিশি ব্যবস্থা। গণতান্ত্রিক দেশ হয়েছে, আমরা স্বাধীন হয়েছি, আমরা ইন্ডিয়া হয়েছি, পরে পাকিস্তান হয়েছি, বাংলাদেশ হয়েছি, আমাদের আইনগুলি কিন্তু মূলত ওটা রয়ে গেছে এবং আমাদের ঝামেলাটাও ভালো। 1861 থেকে 2024 এই দীর্ঘ 163 বছরে যখনই কেউ এই অঞ্চলে ক্ষমতায় এসেছে, সবাই নিজেদের পেটোয়া বাহিনী হিসেবে ব্যবহার করেছে পুলিশ বাহিনীকে। বিভিন্ন সময় ক্ষমতাসীনদের ঢাল হিসেবেও ব্যবহৃত হওয়ার জন্য পুলিশের মধ্যে পরিবর্তন এসেছে বারবার। সংস্কারের নামে বদলেছে পোশাক, কখনো পদবি অথবা পরিচয়, কিন্তু ব্রিটিশ সেই পেটোয়া বাহিনীর আইন হয়নি কখনোই সংস্কার। সেই সময়কার আইন মেনেই চলছে আজকের বাংলাদেশ পুলিশ। বাংলাদেশ পুলিশের সাবেক প্রধান জানালেন দায়িত্বে থাকা অবস্থায় তার নিজস্ব অভিজ্ঞতার কথা। যে পুলিশে যখন যে ছেলেটা জয়েন করে, একটা ওই দাগটা নিয়েই কিন্তু জয়েন করে, স্টিগমাটা নিয়েই জয়েন করে যে আমি খারাপ একটা ডিপার্টমেন্টে আসছি। যদি রাজনীতিবিদরা যারা রাষ্ট্র ক্ষমতায় থাকবেন, দেশ যারা চালাবেন, তারা যদি মনে করে পুলিশ জনগণের বন্ধু হবে, জনগণের সাথে সম্পৃক্ততা থাকবে, দুষ্টির দমন শিষ্টের পালনে কাজ করতে পারবে, তাইলেই সম্ভব। আওয়ামী লীগ, বিএনপি, জাপা কেউ উদ্যোগ নেয়নি পুলিশ আইন সংস্কারে। 2007 সালে একবার তত্ত্বাবধায়কের হাত ধরে এই আইন সংস্কারের উদ্যোগ নেওয়া হলেও খসড়া জমা দেওয়ার পরেও বাস্তবায়ন হয়নি তা। কি ছিল সেই খসড়ায়? খসড়া আইনটা খুবই নিকৃষ্ট মানের আইন। হ্যাঁ, ওই আইনটা আসলে মানে ওইখানে পুলিশকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিতে বলছে, ওইখানে পুলিশকে পার্ট টাইম কাজ করার কথা বলছে, ওইখানে পুলিশের জন্য খুব এখন যেটা আছে না তার চেয়েও খারাপ। চমৎকার একটি রিফরমেশন হয়েছিল এবং সেখানে আপনি যদি দেখেন 11 সদস্যের একটা ন্যাশনাল পুলিশ কমিশন করেছিল। সেই কমিশনকে দায়িত্ব দেওয়া হয়েছিল, ক্ষমতা দেওয়া হয়েছিল পুলিশকে ম্যানেজ করার জন্য। এমনকি ওখানে পুলিশ কমপ্লেন্ট কাউন্সিল একটা ছিল, পুলিশের মধ্যে পুলিশি আইন প্রয়োগ করতে গেলে পুলিশ যদি কোনো ভুল করে, ক্ষমতার অপব্যবহার করে, তাকে আইনি প্রক্রিয়া আনার জন্য ওই কমিশন একই সাথে প্রস্তাব করেছে। আধুনিক দেশ হিসেবে প্রতিষ্ঠিত দেশগুলো ঢেলে সাজায় তাদের আইন, প্রতিনিয়ত আধুনিক করা হয় আইনের কাঠামো, অথচ বাংলাদেশে পুলিশ এখনো থেকে গেছে সেই ব্রিটিশ চিন্তাধারায়। বিশ্বের সবচেয়ে ভালো পুলিশিং সিস্টেম আছে জাপানে। সে 1954 সালেই তারা ন্যাশনাল পুলিশিং সিস্টেম করেছে, ন্যাশনাল পুলিশিং কমিশন করেছে, মন্ত্রণালয়ের অধীনে নেই। বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মাধ্যমে 5 সদস্যের একটি ন্যাশনাল পুলিশ কমিশন রয়েছে, তারাই পুলিশকে পরিচালনা করে। সময়ের সাথে পরিবর্তন এসেছে উন্নত বিশ্বের পুলিশ বাহিনীতে, জনগণের বন্ধুও হয়ে উঠেছেন তারা।
বাংলাদেশের পুলিশ বাহিনী তাল মেলাতে পারেনি উন্নত বিশ্বের সাথে। এই প্রজন্মের চিন্তায় তারা কেমন চায় পুলিশ বাহিনী। এখনই সময়, দিস ইজ দ্য রাইট টাইম যে সব কিছুকে নতুন করে ঢেলে সাজানো। সেখানে পুলিশ আইন থেকে শুরু করে রাষ্ট্রের সকল মেশিনারিজগুলো জনগণের চাওয়ার মধ্যে যে বাহিনী হবে, সেই বাহিনী যদি পুলিশ বাহিনী হয়, ভিন্ন যে কোনো বাহিনী হোক না কেন, তার সেবার মনোবৃত্তি নিয়ে সেটা গড়ে উঠবে। 5 আগস্ট বা 36 জুলাই গণঅভ্যুত্থানের পর দায়িত্ব নেয় ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার। এরপর বিভিন্ন দাবির মুখে আবারও পুলিশ আইন সংস্কারের জন্য কমিটিও গঠন করা হয়। কিন্তু প্রশ্ন ছিল, আসলেই কি অন্তর্বর্তীকালীন সরকার সংস্কার করতে পারবে এই ব্রিটিশকালীন আইন? আমি খুব পরিষ্কার বলবো, তারা পারবেন না। আমি আপনাকে এর আগে যে ব্যাখ্যা করেছি তার সঙ্গে জড়িত। কারণটা হচ্ছে, আপনি যে কলোনিয়াল রাষ্ট্রের ধারণা নিয়ে আপনি এখন চলছেন, এবং কলোনিয়াল রাষ্ট্রের স্ট্রাকচারকে আপনি রিফর্ম করবেন, রিফর্ম করা যাবে না। আপনাকে যে জন্য আমি বারবার করছি, বাংলাদেশকে নতুনভাবে গঠন করতে হবে, নতুন গঠনতন্ত্রের কথা আমি বলছি। সংস্কার আমি বিশ্বাস করি না। সংস্কার মানে হলো কলোনিয়াল স্ট্রাকচারকে আবার টিকিয়ে রাখা। ইতিমধ্যেই গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে 17 পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। শতাধিক পুলিশ কর্মকর্তা মামলার আসামিও হয়েছেন। অন্তর্বর্তীকালীন সরকারের সময় সিদ্ধান্ত নেওয়া হয়েছে পুলিশ আইন সংস্কারে। 1861 সালের এই আইন আদৌ কি সংস্কার করা সম্ভব? মানবাধিকার সমুন্নত রাখার পাশাপাশি এই পুলিশ বাহিনী লাঠিয়াল বাহিনী থেকে কবে হয়ে উঠবে জনমানুষের বন্ধু, সেক্ষেত্রেও রয়ে গেছে প্রশ্ন। অন্তর্বর্তীকালীন সরকারের এই উদ্যোগ আদৌ কি আলোর মুখ দেখবে কিনা, তার জন্য করতে হবে আমাদেরকে অপেক্ষা। মশিউর অনিক, এখন, ঢাকা।